আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন রাজ্য সরকার রাজ্যে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। বন দপ্তরের উদ্যোগে আমবাসায় ৭৫তম রাজ্যভিত্তিক বন মহোৎসব উদযাপিত। রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা আগামী ৪ জুলাই থেকে কৈলাসহরে শুরু হচ্ছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন রাজ্য সরকার রাজ্যে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী জানান রাজ্যে ৮১,৩০১ জন কৃষক ২৩,২১,০০,০০০ টাকারও বেশি এই ক্ষতিপূরণ পাবেন। ডিবিডির মাধ্যমে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। এ ব্যাপারে আগামী ৪ জুলাই দক্ষিণ জেলার জুলাইবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা হস্তান্তর করা হবে বলে তিনি জানান। কৃষিমন্ত্রী বলেন এসডিআরএফ অর্থাৎ স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কৃষকদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি জানান গত বছর ১৬, ১৭, ১৮ নভেম্বর দুর্যোগে রাজ্যের ৫৮,২১০ জন ধান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৩,১৭১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতিপূরণ বাবদ মেটানো হবে ১৪,৫৮,৯৪,৯৪ টাকা। দক্ষিণ জেলাতে সবচেয়ে বেশি ১৪,৮০১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর গোমতী জেলার ৯,৬১৬ জন এবং পশ্চিম জেলায় ৬,৭৩৬ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৮,৭৮৯ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কৃষিমন্ত্রী বলেন ধান ছাড়াও উদ্যানজাত ফসলেও ২০,০৭৮ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। টমেটো, বাঁধাকপি, লঙ্কা, শসা, ফুল, পান ইত্যাদি ফসলের ক্ষতি হওয়ায় কৃষকরা ৭,৩৮,২৪,০০০ টাকা ক্ষতিপূরণ পাবেন। তিনি বলেন গত বছর ডিসেম্বর মাসেও প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসডিআরএফ এর মাধ্যমে ৮৭৪ জন ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ২,১৩৯ জন কৃষককে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কৃষি দপ্তরের কৃষি অফিসার পদে ৫৯ জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা দেবার জন্য শীঘ্রই টিপিএসসিকে অনুরোধ করা হবে। তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলে পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষি অফিসার পদে ৫৯ জনকে অফার দেওয়া হবে। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। আজ ধ্বনি ভোটে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তিনি। ওম বিড়লার কাছে হেরে গেলেন বিরোধীদের প্রার্থী তথা কংগ্রেস সাংসদ কে সুরেশ। প্রায় ৪৮ বছর বাদে আজ লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হলো। উল্লেখ্য স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র ৩বার স্পিকার পদে ভোটাভুটি হয়েছে। প্রথমবার ১৯৫২ সালে, দ্বিতীয়বার ১৯৬৭ সালে, তৃতীয়বার জরুরি অবস্থার পর ১৯৭৬ সালে। অধ্যক্ষ ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। আজ আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন স্থানে র্যালি এবং নানা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ বিভাগ এনসিবির যৌথ উদ্যোগে আজ সকালে আগরতলায় সচেতনতামূলক এক মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। আগরতলার হেরিটেজ পার্কের কাছ থেকে এই র্যালির সূচনা করেন রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আইজি এল ডালং। মোটরসাইকেল র্যালিতে পুলিশ, সিআরপিএফ, বিএসএফ অংশ নেয়। সিপাহীজলা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে আজ বিশালগড় পুরাতন টাউন হলে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আজ দক্ষিণ জেলা পুলিশ অধীক্ষকের অফিস, বিলোনিয়া, সাবরুম ও শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে এবং জেলার ৭টি থানা এলাকার স্কুল ও থানা চত্বরে নানা কর্মসূচি পালিত হয়। দক্ষিণ জেলা পুলিশ অধীক্ষকের অফিসে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পুলিশ অধীক্ষক অশোক কুমার সিনহা। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ পালিত হয় আন্তর্জাতিক মাদক অপব্যবহার ও পাচার বিরোধী দিবস। এই উপলক্ষে কৈলাসহরের ভগবাননগর মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। বক্তব্য রাখেন পুলিশ ইন্সপেক্টর মিখালা দালং।
এএসআই নিহার চিসিম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ মালাকার প্রমুখ। এদিকে ঊনকোটি জেলার চাইল্ড হেল্পলাইনের উদ্যোগে আজ কৈলাসহরের কাছেরঘাট রামচরণ উচ্চ বিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগেও বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিটি সৃষ্টিতে রয়েছে দেশপ্রেমের ছোঁয়া। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার রচিত বন্দে মাতরম গানের ভূমিকা তুলনাহীন। এই গান আজও ভারতবর্ষের জাতীয়তাবোধের মূল ভিত্তি। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ মনীষ রুদ্রপাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। ঊনকোটি জেলাভিত্তিক বঙ্কিমচন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান আজ ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিল তথ্য সংস্কৃতি দপ্তর ও ব্যবস্থাপনায় ছিল কলেজের বাংলা বিভাগ। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজিত চক্রবর্তী। এদিকে আজ পানিসাগর টাউন হলে তথ্য ও সংস্কৃতি দপ্তর, শিক্ষা দপ্তর এবং পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ প্রমুখ। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ বিলোনিয়া প্রাণী চিকিৎসালয়ের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত, সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, বিধায়ক স্বপ্না মজুমদার, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গ্রোভ প্রমুখ। বিজেপি সাবরু মণ্ডলের উদ্যোগে আজ থাইবং গ্রাম পঞ্চায়েতের হরিণা উচ্চ বিদ্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় প্রমুখ বক্তব্য রাখেন। সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আজ শহরে মিছিল ও সমাবেশ সংগঠিত করা হয়। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে দুর্নীতি, নৈরাজ্যের বিরুদ্ধে এবং রাজ্যে কাজ, খাদ্য ও অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে আজ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে, সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ ধর্মনগরের শনিছড়া বাজারে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সিপিআইএমএল দলের কলাছড়া ও যুবরাজনগর ব্লক ভিত্তিক এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কলাছড়া ব্লকের গোবিন্দপুর, নদিয়াপুর, শনিছড়া, লক্ষ্মীনগর ও পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতে ইন্ডিয়া জোটের পক্ষে লড়াই করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বন দপ্তরের উদ্যোগে আজ আমবাসায় ৭৫তম রাজ্যভিত্তিক বন মহোৎসব উদযাপন করা হয়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা অনুষ্ঠানের উদ্বোধন করেন। কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী বনসৃজনের উপর গুরুত্ব আরোপ করে আরও বেশি করে বৃক্ষরোপণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, পল দাংশু, চিত্তরঞ্জন দেববর্মা, নন্দিতা দেববর্মা, রিয়াং, স্বপ্না দাস পাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। এই বন মহোৎসবকে কেন্দ্র করে আজ সকালে বন দপ্তরের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়। তাছাড়া কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে চারপাশে বৃক্ষরোপণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। বন মহোৎসব উপলক্ষে বুনিয়াদী শিক্ষা দপ্তর ও ডক্টর বি.আর. আম্বেদকর স্কুলের ইকো ক্লাবের যৌথ উদ্যোগে আজ স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী আহ্বান রেখেছেন মায়ের নামে একটি করে বৃক্ষরোপণ করা, কারণ মাকে যেমন আমরা শ্রদ্ধা করি, যত্ন করি, সেইভাবে গাছকেও আমাদের যত্ন করতে হবে। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার কৈলাসহর শাখার পক্ষ থেকে গতকাল কৈলাসহরের কিনাইর চর জেবি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষণ সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল ইত্যাদি। সংগঠনের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে এইসব সামগ্রী বিতরণ করা হয়। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০শে জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের ১১১তম পর্ব। জনগণ মন কি বাতের জন্য চিন্তা ভাবনা ও পরামর্শ টোল ফ্রি নম্বর
1800 117800 নম্বরে শেয়ার করতে পারবেন। এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে জমা দিতে পারবেন। আগামী 28শে জুন পর্যন্ত এই পরামর্শ গ্রহণ করা হবে। খেলার খবর। রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-17 বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা আগামী 4 জুলাই থেকে কৈলাসহরে শুরু হচ্ছে। 3 দিনের এই রাজ্য আসরে রাজ্যের 8 জেলা থেকে 8টি এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে একটি, মোট 9টি ফুটবল দল অংশ নেবে। আসন্ন রাজ্য ফুটবলের আসরকে সামনে রেখে আজ বিকেলে জেলা স্পোর্টস কমপ্লেক্সে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব প্রমুখ। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সরোজ সংঘ বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 15-0 গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। মহিলাদের ঘরোয়া ফুটবল লিগের আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল বড় ব্যবধানে জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 8-0 গোলে চলমান সংঘকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্য সরকার রাজ্যে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা। বন দপ্তরের উদ্যোগে আমবাসায় 75তম রাজ্যভিত্তিক বন মহোৎসব উদযাপিত। রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-17 বালিকা বিভাগের ফুটবল প্রতিযোগিতা আগামী 4 জুলাই থেকে কৈলাসহরে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।